আসসালামু আলাইকুম। আজকে একটু ভিন্নভাবে নাস্তা বানিয়ে দেখাচ্ছি, যেটা আলু আর ডিম দিয়ে বানানো যায়। বানাতে সহজ আর খেতে হয় দারুণ মজার। যারা আলু আর ডিম খেতে পছন্দ করেন, আজকের এই ভিন্নভাবে বানানো নাস্তার রেসিপিটিও ভালো লাগবে। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টার মতো পেঁয়াজ, 2টা টমেটো আর একটা আলু। আজকের এই নাস্তাতে একটা আলুতেই হয়ে যাবে। আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা পিলার দিয়ে খোসাটা ছাড়াচ্ছি, তাহলে অনেক তাড়াতাড়ি আলুর খোসাটা ছাড়ানো হয়ে যায়। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আলুটা এখন কিউব করে কেটে নিব। প্রথমে আমি গোল করে কেটে নিচ্ছি। তো গোল করে যখন কাটা হয়ে গেছে, সাইড থেকে আবারও কেটে ছোট টুকরো করে নিচ্ছি। আর এখন ধরে সবগুলো আলুকে কিউব করে কেটে নিচ্ছি। আলুগুলো যত ছোট টুকরো করে কাটবেন, তত তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আলুটা যখন কাটা হয়ে গেছে, তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আলুটাকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, যাতে আলুর মাঝে যে কষটা থাকে ওইটা বের হয়ে যায়। আলুটা ভিজিয়ে রেখে আমি পেঁয়াজ আর বাকি যে উপকরণগুলো আছে ওগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও একইভাবে কিউব করে কেটে নিচ্ছি। আপনি এখানে চাইলে 3টা পেঁয়াজ নিতে পারেন, আবার চাইলে 4টা পেঁয়াজও নিতে পারেন। এই নাস্তাতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। একইভাবে টমেটোটাও কুচি করে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি ছোট এক টুকরো আদাটাকেও কুচি করে নিচ্ছি। আর কিছু কাঁচামরিচ কুচি করে নিচ্ছি, আর ধনেপাতা কুচি করে নিচ্ছি। সব কিছু কাটা হয়ে গেছে। এখন হচ্ছে নাস্তাটা বানানোর পালা। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে বাটার বা অলিভ অয়েলও নিতে পারেন। তারপর প্রথমে যে আলুগুলো কেটেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম আদা কুচি আর কাঁচামরিচ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই সময় চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে, যাতে ভাজতে ভাজতে এগুলো সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে গেছে, তারপর এখানে টমেটো কুচি, ধনেপাতা কুচি, আবারও কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আজকে দিয়ে দিচ্ছি 6টার মতো ডিম। আপনি চাইলে 4টাও দিতে পারেন। তারপর উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করছি। এই 1-1.5 মিনিটে ডিমটা কুক হয়ে যাবে। ডিমটা যখন কুক হয়ে গেছে, আমাদের নাস্তাটা বানানো হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনোভাবে এটা পরিবেশন করতে পারেন, আবার চাইলে এভাবেও খাওয়া যাবে। আর যারা এখানে আরও বেশি ঝাল খেতে চান, চাইলে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এগুলো দিতে পারেন। আশা করছি আজকের এই সহজ নাস্তা সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।